এখন আরও প্রশ্ন আমার এক ভাইয়ে কষলা বলে কুরবানির মাংস ইচ্ছাইন মেসাব 3 বাট করিয়া বাটা লাগবো নি, এর মানে তাই বুঝাইছেন এখান ওয়াজিব না ফর ওখান জিকাইছেন। তো জবাব হইল কুরবানির মাংস আপনি যখন আপনার বাট ফাইলিবা, একলা কুরবানি দিলে তো সারাখান আপনার বাট, আর 7 জনে মিলিয়া কুরবানি দিলে 7 ভাগের 1 ভাগ আপনার বাট। আপনার যে বাট পাইবা এই বাট আনার বাদে এই বাটের উপরে আপনি টোটালি আপনি এখতিয়ার আছে আপনার, আপনি এই বাটগুলা আপনি সারা আপনি ব্যবহার করতে পারবা, সারা খায়রে দেলাইতে পারবা, সারা আপনি ফকির মিসকিন দিয়ে বাটিয়াও দিতে পারবা। এখান কোনো ওয়াজিব নাই, সুন্নত ফরজ নাই যেন দিতেও লাগবো। হ্যাঁ, যদি কেউ জিকায় বলে কুরবানির মাংস এখান বাটার মোস্তাবি তরিকা কিতা, তাইলে এগুর জবাব হইল যে কুরবানির মাংস যেখানে আপনি পাইবা এখান দিয়ে আপনি 3 ভাগে বিভক্ত করতা। 1 ভাগ আপনি নিজে বক্ষণ করতা, আপনি খাইতা, 1 ভাগ ফকির মিসকিন দিয়ে বাটিয়া দিতা, আর আরো ভাগ আপনার আত্মীয় স্বজন হলরে দিতা। এই 3 ভাগেরে কুরবানির মাংস বন্টন করা এখানে হইল মোস্তাব। আল্লামা শামিয়ে 9 নম্বর জিল 454 নম্বর পেজের মধ্যে আন্তরা ওয়াতাসাদ্দুকু বিলাহমিহা বাদা যাবহি মুস্তাহাব্বুন ওয়া লাইসা বিওয়াজিবিন। যেন কুরবানির মাংস গু জব করার বাদে মাংস দেখছাইন ইকসাইন সদকা করা হইল ওয়াজিব, ইকসাইন সদকা করা হইল গিয়া মুস্তাহাব, সদকা করা হইল গিয়া মুস্তাহাব, সদকা করা হইল গিয়া মুস্তাহাব, লাইসা বিওয়াজিবিন, ওয়াজিব নাই। আল্লামা শামিয়ে স্পষ্ট ভাষায় এখান লইয়া আইছেন। অতএব যদি কেউ মাংসগুলা 3 ভাগে বিভক্ত করিয়া এই মোস্তাবর উপরে আমল করে, আল্লাহ রব্বুল আলামিনে তারে মোস্তাবর উপরে আমল করার কারণে আলোক তারে সওয়াব দিবা। কিন্তু যদি কেউ সারা তার ফ্রিজও রাখিলায় তাইলেও তার কোনো গুনাহ হইতো নাই, হে রাখতে পারবো। ঠিক তেমনিভাবে যদি সে সারা কিতা করিলায় শুকাইয়া রাখে তৈরে রৈদ্যর মাঝে শুকাইয়া রাখিলায় তাইলেও রাখতে পারবো, এখানে তার কোনো গুনাহ হইতো নাই। কারণ বুখারী শরীফ হদিস আইছে স্পষ্ট ভাষায় 5569 নম্বর হদিস, নবীজিও ফরমাইতরা কুলু ওয়াতাইমু ওয়াদ্দাখিরু। কুরবানির মাংস ব্যাপারে নবীজিও ফরমাইতরা যে কুরবানির মাংস তুমি তেন খাও, কুরবানির মাংস অন্যরে খাবাও, ওয়াদ্দাখিরু। আর 3 নম্বরে ফরমাইতরা কুরবানির মাংস তুমি তাই হেফাজত করিয়া রাখো, স্টোর করিয়া রাখো। তো হেফাজত করার বিভিন্ন পদ্ধতি বর্তমান উন্নতর যুগ বার হয়েছে। আগে তো সোজা পদ্ধতি আসলো, মা বই নকলে রদি ঢুকাইয়া তৈতা আনায় ফুড়িয়া তৈতা। এখন আরও কত সুরত বার হয়েছে, এতুর লগর এক সুরত হইল গিয়া আপনারও ফ্রিজও হারাইয়া তোয়া। এখন ফ্রিজও হারাইয়া তৈরলে আপনার মাছকে মাছ যদি সিস্টেমে মাংস তোয়া জানেন ফ্রিজও, তাইলে মাছকে মাছ আপনি খাইতে পারা মাংসর মাঝে গন্ধ হইতো নাই। এখন কইবা মেসাব মাংস তৈবার পদ্ধতি আছে নি ফ্রিজও, বলে জিও এইখানে মেসাব হলেও আমরা জানি পদ্ধতি আছে মাংস তৈবার। আপনি মাছ পর্যন্ত তৈয়া খাইবা গন্ধ হইতো নাই কিলা, যদি মাংস হচ্ছেন আপনি বালা করি জব করার বাদে প্রথমে ঠান্ডা হইতো, এখানে গরম থাকতো না। প্রথমে মাংস এগুলা পুরা ঠান্ডা হইতো, নর্মাল মাংস হয়ে যেত। ওয়ার বাদে এগুলা আপনি বালা করি দইয়া রক্তগুলা বার করে লইতা, আর বার করিয়া ফা খালা কুচ্চুত তৈতা তলে উচ্চা জায়গাত নিয়ে যাতে পানি সুরা জড়ি যায়, পানি থাকতো না মাংসর মাঝে। তুতলি পানিগুলা যদি আপনি জড়াইলেন আর জড়াইয়া খালি মাংস থাকে, আরও মাংসগুলো আপনি যদি কুচুর বক্স প্লাস্টিকর বা কোনো কিছুর বক্স যদি আপনি আগলা প্যাকিং করে রাখেন, তাইলে মাছকে মাছ আপনি ফ্রিজও আপনার আইসও হারাইয়া যদি রাখেন মাছকে মাছ যদি খাইতে পারবা, এই মাংস একদিন তো কোনো গন্ধ হইতো নাই। আর যদি হসুবা করি আপনি তৈরেন পানি লাগাইল রয়েছে আর ফ্রিজ বানিয়ে হারাই দেন, তাইলে এই মাংস 3 দিন আর 2 দিন যাইতো না, আস্তা গরম মানুষ হইতে পারত না, ফ্রিজের করে দিয়ে পানি বাড়াইব আর গন্ধ হইয়া আস্তা গর্ত বাই হয়ে যাব। যাই হোক, ও ফ্রিজও মাংস দুইবারও পদ্ধতি আমার আস্তাও যেহেন আইতো কই দিলাম। তো ফ্রিজও যদি কইলা তৈরেন তৈয়া খাইতে পারবা, তবে খেয়াল করবা আপনারে আল্লাহ ক্ষমতা দিছে, কোরবানি দিছেন, আর আপনার আশপাশে যদি গরিব ভাই বই নকল থাকেন আর এরারে না দিয়ে আপনার ফ্রিজও হারাই দেন, তো এই মাংস এখানে আপনার পেটও গিয়া দেয় খাইয়া আপনার গুছ বনবো, ইকসেন বেশ পালা উল্লা বনতো না। কারণ আল্লাহ নারাজি থাকবো আপনার উপরে, আল্লাহ নারাজি থাকবো। যে সময় মদিনার মাঝে গুরবতী আসলো, যে সময় মদিনার মাঝে সারা সাহাবায় কুরবানি দেওয়ার ক্ষমতা আসলো না, তখন নবীজিয়ে হুকুম করে দিয়েছিল যে কুরবানির মাংস কেউ তৈতে পারতায় নাই, সারা দিতায়। কারণ ইনো গরিব বেশি আছেন, তোয়াত লাগলে গরিবে ভাইতা নাই। আমরা এত অঞ্চল আবু ওলা অবস্থা রয়েছে, অনেক জায়গাত আবো আস্তা গাঁর মাঝে 2-3 জনে কুরবানি দেন। আলহামদুলিল্লাহ আমরা রাতাবাড়ি এলাকাত, বিশেষ করে ফরওয়ার্ড এলাকাত ভাই অকল আল্লাহর মর্জিতে সচ্ছল হয়েছেন, ঘরে ঘরে কুরবানি দেন। কিন্তু এত অঞ্চল আবু কিছু গাওয়াইন আছে, কিছু গরিব জায়গা আছে, এটা 2-1 পরিবারে কুরবানি দেন, 3 পরিবারে দেন। এরা কিন্তু
মাংস ফ্রিজও হারাইয়া আর হুকাইয়া তৈবার চিন্তা করলে এখান বিলকুল ঠিক হইতো নাই। কারণ নবীজিয়ে যে সময় ফরমাইছিলা সাহাবা একরামের মাংস তো আর যাই হইতো নাই, মাংস তুমি তাই সারা বাটিয়া দেও, ওই গাঁর উপরে এই হুকুম আই দিব। হ্যাঁ, যে জায়গার মধ্যে গড়ে গড়ে কুরবানি, প্রত্যেকে কুরবানি দেয়, মাংস খেয়ে নিত, এই জায়গাত মাংসর হেফাজতর লাগে ফ্রিজ লোয়াও দরকার, আর ফ্রিজও রাখিয়া খাইতে পারবা, কোনো গুণ হইতো নাই, বলে খেররে মাংস দিবার দরকারও নাই। আমার দুস্থ হল আর বুজুর্গ হল, রব্বুল আলমিনে আমরার উপরে বড় মেহরবানি আর এহসান করছেন। বহুত ফাঁকিরে ষড়যন্ত্র হল আর চিন্তা ফিকির হল কষলা যেন আমরারে কষ্ট দিতা, আল্লাহ আমরারে সাহায্য করছেন, কষ্ট দিতে পারছে না। তবে আমরা খেউরে কষ্ট দিতাম না, আমরা খেউরে কষ্ট দিতাম না, ইসলামে শিকায় না অন্যরে কষ্ট দেবা। গতিকে আমরার বাই হলডে খাজমতো আমি বিশেষ করে প্রত্যেক কমিটি মহল্লার জিম্মাদার হলর খেদমতো আমি ওখানে আরজ রাখমু। আমরা কুরবানি দিমু, কুরবানি ওলা জায়গাত দিমু যাতে আমরার ব্যক্তিগত জায়গা হয়। আর এই জায়গার কুরবানি দেওয়ার বাদে পশুর যেগুলা আবর্জনা বাড়াইব, যেগুলা ফালাইবার বস্তু বাড়াইব, এই বস্তুগুলা আমরা আটে গাটে ছাড়মু না। কারণ এই কুরবানির প্রতিটা বস্তু সম্মানী, আর সম্মানী বস্তু ফটো ফালানি কোনো সময় মুনাসিব নাই, কোনো সময় ঠিক নাই। অতএব আমরা এই কুরবানির সম্মানী বস্তুগুলা পশম, রক্ত, হাড্ডি, চামড়া যা কিছু আমরা এগুলা ফালাইবার, এগুলা সব আমরা গর্ত করিয়া সুন্দর করিয়া হেফাজতর সামনে ইজ্জতর সাথে তারে আমরা দফন করিয়া রাখি দিমু, মাটি দিয়ে রাখি দিমু। ফটে ঘাটে রাস্তাটিগুলা ফালানিও আমরা ইসলাম বিরোধী, আর তাছাড়া আমরা দেশের আইনেরও বিরোধী। আপনি এক জিনিস খাইতা, এগুলো আপনি আপনার খাইয়া আপনার বস্তুর আপনি হেফাজত করতা, অন্যরে দিতা না। এর লাগে সাফ শরীয়তর বাসাত আমরা ইসলামের মাঝে এইখান আছে যে অন্যরে কষ্ট দেবা এইখান হইল হারাম। ইজাউল মুমিনি হারামুন, অন্যরে কষ্ট দেবা বিলকুল হারাম। গতিকে আমরা অন্যরে কোনো সময় কষ্ট দিতাম না। আমরা কোরবানি দিমু ওসীম ফজিলতর সোয়াবর বাগি হইমু, যাতে আমরা এই কুরবানিরে কেন্দ্র করিয়া যাতে সমাজে কোনো বিশৃঙ্খলা হয় না, সমাজে কোনো অশান্তি হয় না, অন্যর কোনো কষ্টর কারণ হয় না, ওখানে আমরা প্রত্যেকে সচেতন এবং খেয়াল করমু। আমি ওখানেও আরজ করিয়া আজকে আর দীর্ঘ আলোচনা না করিয়া ওখানে আমি আলোচনা সমাপ্ত করতাম। সাইয়ার ওমা আলাইনা ইল্লাল বালাগ।